প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী 16 আগস্ট রবিবার জেলার পাকুন্দিয়া, কটিয়াদী এবং সদর উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জুড়ে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সফরটি সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জেলা প্রশাসন ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। আসলে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এতগুলো প্রোগ্রাম কিশোরগঞ্জে নিয়েছে এবং আমরা যারা এমপি সাহেবরা আছি, আমরা দলীয় নেতাকর্মী আছি, সবাইকে নিয়ে প্রশাসন সহ আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। আমরা আশা করি উনি আসার ফলে কিশোরগঞ্জের উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। সার্বিক প্রস্তুতি আমাদের প্রতিটা ভেন্যুতেই আমাদের নেতাকর্মী সহ আমাদের উপস্থিতি, ব্যাপক উপস্থিতি আমরা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। সরকারিভাবে সরকারের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি প্রতিটা ভেন্যুতে এবং রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন সহ আমাদের নেতাকে বরণ করার জন্য আমাদের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আগামী 16 আগস্ট কিশোরগঞ্জে ওনার শুভাগমন করছে। ওনার এই সফরটি কিশোরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওনার এই সফর কিশোরগঞ্জের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। ওনার যে সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। আশা করি ব্যাপক লোকের জনসমাবেশ করবে, যে যদিও এটা রাজনৈতিক করে কোনো হচ্ছে না, এই দুইটা কোন হচ্ছে সরকারি। এরপরও ওনার সফরে মানুষ খুব আনন্দিত। সফর নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সকাল 9টায় ঢাকা থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল 11টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। এরপর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন যে আগামী 16 আগস্ট মৎস্যপক্ষ, জাতীয় মৎস্যপক্ষর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা আমাদের কটিয়াদীর আসমিতা হ্যাচারিকে কেন্দ্র করে আসমিতা অনুষ্ঠিত হবে এবং এই প্রোগ্রামের প্রাথমিক দিকটা হলো যে উনি উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করবেন। এইটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ব্রহ্মপুত্র নদে। আপনারা যে দাঁড়িয়ে আছেন এর পাশে যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদে মাননীয় প্রধানমন্ত্রী এখানে পোনা অবমুক্ত করবেন। দুপুর 1টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দিবেন তিনি। দুপুরের পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও সামিল হবেন তিনি। বিকেল 4টায় কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন সামাজিক অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানের প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। আমি আশা করি যে ব্যাপক একটা উন্নয়ন হবে কিশোরগঞ্জের। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পাবো। আমরা কিশোরগঞ্জবাসী এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জ পদার্পণ উপলক্ষে আমরা নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, আসলে তা ঈদের আনন্দের মতো। প্রধানমন্ত্রী আসাতে আমরা আসলে খুব ভালো লাগতেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ সার্বিক নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জোরদার করা হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, 16 তারিখে তিনি আসছেন কিশোরগঞ্জ জেলায়, আপনার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা নিরাপত্তার যতগুলো স্তর আছে সকল স্তর বিবেচনা করে আমরা প্রোগ্রাম করছি যে আইন শৃঙ্খলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এখানে আপনারা জেনেছেন প্রায় 6টা ভেন্যু আছে, 6টা ভেন্যু কাভার করবেন। সকল ভেন্যু ধরে আপনার রোড ধরে এর বাইরেও হেলিপ্যাড আছে, এগুলো আমরা কাভার করছি নিরাপত্তা বলয়।
বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে, সিভিল ড্রেস, ইউনিফর্মে, তারপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, এগুলো সবকটাই আমরা নিয়ে আসছি। সর্বশেষ গত 22 জানুয়ারি ভৈরবে নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান। এর আগে 1998 সালে প্রথমবার কিশোরগঞ্জ সফর করলেও জেলা শহরে এটি তার প্রথম সরকারি কর্মসূচি। সকল আনুষ্ঠানিকতা ও কর্মসূচি শেষে রবিবার সন্ধ্যা 6টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম শরীফ, কালবেলা।